আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি আর আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে তো ঈদ, আমাদের মুসলমানদের ধর্মীয় উৎসব। এটা হচ্ছে ঈদুল আজহা। তো আশা করি সবাই যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, ভালো আছেন এবং যারা অন্যান্য ধর্মের আছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন। তো সকালবেলা আমার রান্নাবান্না শেষ, ওর বাবা নাস্তা করে চলে গেল গরুর কাছে, আর আমি ওদেরকে নাস্তাটা দিয়ে দিলাম। আর সেমাই রান্না করেছি, আর গরু মাংস ছিল গতকালকের, আর রুটি তো আছে। তো আরিয়ান বলতেছে যে রুটি খাবে মাংস দিয়ে, সেমাইটা পরে খাবে, আর ইফতিকা মাংস নিবে না। আর আসলে অন্য নর্মাল সময় একটু সেমাই খাওয়া যায়, কিন্তু ঈদের দিন যেহেতু কাজের থাকে আর একটু সময় বেশি আইটেম করা হয়, তখন দেখা গেছে যে একটু অস্বস্তি লাগে। আর আজকে শরীর মানে গরমটা এরকম যে শরীরই দুর্বল করে ফেলছে, ব্যবসা গরম। তারপর আলহামদুলিল্লাহ আমাদের ঈদের দিনটি অনেক অনেক ভালো কাটছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, কারণ আগামী বছর ঈদে আমরা পাবো কি না আমরা কেউ জানি না। তো আল্লাহ অনেক ভালো কাটাইছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাচ্ছি। তো নাস্তা করে ফেলবে, আর ওর বাবা তো চলেই গেছে। তারপরে আমার ঘরের কাজকর্ম সব শেষ হয়ে গেছে। তারপরে যেমন দুপুরের কিছু পেঁয়াজ টেস্ট কেটে নিতে হবে, পেঁয়াজ কাটবো, তো সেগুলো একটু পরে করব গোসল করে। তো ওদেরকে নাস্তাটা দিয়ে আমি চলে গেলাম। তো মেয়েকে আমি গোসল করে দিতে হয়েছে। তো একটু রেস্টে ছিলাম অবশ্য, কারণ মাঝখানে একবার ভাত রান্না করেছি আর আগের তরকারি দিয়ে খেয়েছি। যেহেতু ওর বাবা আসতে একটু দেরি হবে, তো প্রায় 3টা বাজে, 2:30 বাজে ওর বাবা আসছে। তো ওর বাবা আসার পরে ওর বাবাকে খাবার দিলাম। দুপুরে খাওয়া দাওয়া করার পরে তারপরে আমি মাংসগুলো খুলে নিলাম আর কি। তো এই হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের কুরবানির মাংস। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের রিজিকে যা রাখছে আমরা মাশাআল্লাহ অনেক পাইছি। তো আলহামদুলিল্লাহ। তো যেহেতু ওর বাবা একসাথেই করে নিয়ে আসছে, আর তো আমি আগে সারি মাংসগুলো রেখে দিচ্ছি, আর হাড়গুলো আলাদা আবার একটা প্যাকেটে নিয়ে আসছে আলাদা ব্যাগে। তো ওইগুলা পরে ডালবো আর কি। তো এই যে মাশাআল্লাহ দিল আলহামদুলিল্লাহ। তো এই যে এগুলো সব সারি মাংস, এখানে কোনো হাড় নাই। আর ওই যে ভুঁড়ি, কলিজা, চর্বি এগুলো আলাদা আলাদা প্যাকেট করে নিয়ে আসছে। তো আরিয়ান পায়া খাবে, আগেই বলতেছে যে আমাকে আগে পায়া রান্না করে দাও। আসলে বাচ্চারা একটু বুঝলে দেখা গেছে যে এটা সেটা চায়, তখন ভালো লাগে। আর অন্যান্য বছরে তো একটা আগ্রহ করতো না, ফ্রিজে রেখে দিতাম। তো এবার যেহেতু নিজে থেকে আগ্রহ করতেছে, তো আগেও দেখি কোনটা গুছাইতে পারি, যেটা গুছাইতে পারবো সেটা ইনশাল্লাহ রান্না করে চুলার উপর বসাই দিব। কারণ একা একা করবো তখন অনেকটা সময়ের দরকার। আর ওর বাবাও যেহেতু এতটা সময় পরিশ্রম করে আসছে, তেমন একটা জড়াবো না। তো যতটুকু হালকা পাতলা কাজ করতে পারে তো আসছে যে দেও আমি দড়ি ব্যাগগুলা। তো এইগুলা পাইছে আমাদের হাড়, এখানে মাথার মাংস, ছাটের মাংস, আবার গরুর পায়া যেটা এটাও আছে। তো আমি পায়েরগুলো আলাদা করে নিচ্ছি, কারণ ছাটের মাংস আর মাথার মাংস তো একসাথে থাকলেও সমস্যা নাই। তো পায়েরগুলো আলাদা করে নিই, আর পায়েরগুলা আলাদাই রান্না করে দিব। তো এখানে আমি আর ওর বাবা দুজনে মিলে বাঁচতেছি, ওর বাবাও বাঁচতেছে, কোদেও আমি একটু হেল্প করি। আমি বলতেছি না, রান্না করে এখন আগুন জ্বাললে দুই চুলা অনেক গরম হবে, তুমি যে রুমে একটু রেস্ট নাও। তো যতটুকু সম্ভব করে আর কি। তো এখানে চর্বিগুলোও আছে, তো এগুলো আমি আস্তে আস্তে ঢেলে নিব। আর রান্না বান্নার সময় তো রান্নাঘরের অবস্থা খুবই খারাপ থাকে। আর এই যে ব্যাগগুলা নিয়ে আসছে, অনেক ব্লাড, 2-3টা কাপড় দিয়ে মুছতেছি, করতেছি, তো দেখা গেছে হয়। তো আমি আগে গরুর পায়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবং যেহেতু ওটা সিদ্ধ হইতে অনেকটা সময়ের দরকার, তো এটাই আগে আমি রান্নাটা বসাই দিব আর কি। তো বসাই দিলে এটা এক চুলায় হোক, ও এক চুলায় হতে হতে তা আমি ওই দিক দিয়ে আরেকটা কাজ করতে পারবো। আর আশা করি সবারই ঈদটা অনেক ভালো কেটেছে। তো
আসলে আল্লাহ খুবই ভালো রাখছে, কারণ দেশের যে পরিবেশ পরিস্থিতি, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, এখনো যেহেতু বেঁচে আছি, করতে পারছি, তো আলহামদুলিল্লাহ, লাখ লাখ শুক্রিয়া। আর এই যে আমি আগে নেহারিটা বসাই দিচ্ছি, তো সব কিছু দিয়ে একসাথে দিয়ে দিলাম। তো আমি কাঁচামরিচ দিয়ে করবো, আমি মরিচের গুঁড়া দিব না, যে অনেকক্ষণ যেহেতু সিদ্ধ হবে কাঁচামরিচটাই গলে যাবে। তো আমি মরিচ একটু কম দিয়েছি, যেহেতু ঝোলটা ওদেরকে খাওয়াবো। আর মানে এক পাতিল পানি দিয়ে বসাই দিব। তো আমি এক চুলায় আবার গরম পানি দিয়ে দিছিলাম, যে পানিটা হোক, তখন আমি এটাতে দিতে পারবো। তো এরকম করে আমি গরম পানি দিয়ে দিচ্ছি আর কি। তো এক পাতিল ছিল ফুটানো, তো বাকিটা আবার আমি ঠান্ডা পানি দেওয়া লাগছে। তো দিয়ে আমি বসাই দিব। তো আমি কিছু পেঁয়াজও অ্যাড করে দিলাম। তো পানি কিন্তু অনেকটা দিয়েছি, মানে যতটুকু পাতিলে আটছে ততটুকু দিয়ে নিয়েছি, কারণ এটা তো অনেক সময় সিদ্ধ হবে। তো একটা ঢাকনা দিয়ে আমি ডেকে দিব। তো ওইদিকে নেহারি হচ্ছে, আর আমি মাংসগুলো বসানোর জন্য ধুয়ে নিচ্ছি, কারণ একটা একটা করে যেটা করতে পারি সেটাই যদি শেষ হয়ে যায় তখন কাজটা আগায় যা। তা আমাদের আলহামদুলিল্লাহ মাংস ভাগ করাও হয়ে গেছে। তো মাংস ভাগ করে তারপরে আমি কিছুটা সংরক্ষণ করেছি, কারণ যেহেতু আমাদের মানুষ কম, আমাদের তো আর সবটা মাংস রান্না করা লাগে না। তো আলহামদুলিল্লাহ অনেকটাই রান্না করেছি, যতটা আমাদের প্রয়োজন ছিল। তো এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর কি। আর যেহেতু একসাথে মাংসগুলাতে ছিল না, এই বালি ছিল না, যেমন হাড়গুলা তো কুবাইতে হয়, হাড়গুলাতে একটু ভালো করে পরিষ্কার করতে হয়েছে, অনেকক্ষণ যাবত ধুইতে হয়েছে। তো এই যে হাতের অবস্থা, চর্বি। তা আমি আবার একটু পাতিলে গরম পানি নিয়ে নিছি। তো এই যে সিনকের মধ্যে আমি একটু পরপরই গরম পানি ঢেলে দিচ্ছি, যেহেতু চর্বিগুলো যাচ্ছে, যেন কোনো জ্যাম না হয়, কারণ গরম পানি, ফুটন্ত গরম পানিটা ঢেলে দিলে এটা পাইপটা ক্লিয়ার হয়ে যায়। আর যেহেতু মাঝে মধ্যে একটু জমে, হাত থাকে, তো সেই হাতটা আমি আবার হাত দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, নাহলে এটা আটকে যায়। আর কলিজা ভেবজাও আমি সাথেই দিয়ে দিব একসাথে, তাহলে ভালো লাগে খেতে। তা আমি এমন করে বেশ কয়েকটা দোয়া দিয়ে নিব, তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে। আর হাড়গুলো ধুয়ে নিয়েছি, হাড়গুলো আর ধোয়া লাগবে না, শুধু মাংসটা ধুবো। তো ধুয়ে দিয়ে আমি এখানে রেখে দিব। তারপর আমি একসাথেই সবগুলা ম্যারিনেট করে নিব আর কি। ম্যারিনেট করে রাখলে আবার মাংসটা একটু ভালো লাগে। তা আমি দেখে নিচ্ছি, যেটাতে আবার একটু যেমন পাতলা পর্দা থাকে, তো ওই পর্দাগুলো আমি ফেলে দিচ্ছি টান দিয়ে দিয়ে, কারণ এগুলো আসলে ভালো লাগে না, রান্নার পরেও জানি কেমন কেমন লাগে। তো যে পাতলা পর্দাগুলো থাকে সেগুলা পরিষ্কার করে আমি ধুয়ে নিচ্ছি। তো আর ফ্যাপসাটি আসলে যেটা আমরা ফ্যাপসা বলি আর কি, সেটা পরে আমার নর্মালি রান্না করলে খাইতে ভালো লাগে না, তো আমি একসাথেই রান্না করে ফেলবো। তো আমি একটা গামলাতে সারি মাংস এবং হাড়গুলা সব একসাথে নিয়ে নিচ্ছি। তো সব একসাথে আমি ম্যারিনেট করে নিব। তো সব মশলা, পেঁয়াজ, যতটুকু যেরকম মশলা লাগে সব কিছু একসাথে দিয়ে দিব, গরম মশলা। একসাথে ম্যারিনেট করে নিয়ে আমি আবার দুইটা ভাগ করে ফেলবো, কারণ একটা ভাগে রান্না করলে সমস্যা, যেহেতু আমাদের মানুষ কম, তো প্রয়োজন নাই। তো আমি দুইটা ভাগেই ভাগ করব। তো আমি আদা রসুন পেস্ট সব দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম। আর ঈদের সময় খুব মিস করতেছি, একটু বাড়িতে যাইতে পারতাম, একটু গ্রামে যাইতে পারতাম, অনেক ভালো লাগতো। কারণ
গ্রামের ঈদরা আর মজাই আলাদা, একসাথে থাকে, রান্না বান্না একসাথে, অনেক বেশি বেশি রান্না বান্না একসাথে, খাওয়া দাওয়া, কাজকর্ম। আর ঢাকা শহরে তো যাই করো একা একাই করতে হয়। তো আমার মানে খুবই খারাপ লাগতেছে যে আজকে অনেক বাড়ির কথা মনে পড়তেছে, যে একটু বাড়ি যেতে পারতাম তখন অনেক ভালো লাগতো। তো আমি এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম, আর শুকনো মরিচ একটু অল্প দিয়েছি। যদি ঝালের প্রয়োজন হয় তাহলে রান্নার সময় একটু অ্যাড করবো আর কি। তো যেটা কষাই রাখছি সেটাতে আর রান্নার সময় অ্যাড করি না, কিন্তু যেটা খাওয়ার জন্য করেছি সেটাতে আবার একটু অ্যাড করে নিছি। তো আমি জিরা গুঁড়াটা ওখানে দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে ভালো করে মেরিনেট করে নিব। মেরিনেট করে আমি একসাথে রেখে দিব অনেকক্ষণ যাবত। তো রেখে দিলে এই যে একটু মশলাটা ঢুকবে। তা ম্যারিনেট করা প্রায় হয়ে গেছে, তো এটা আমি অবস্থায় রেখে দিব। হাড় কলিজা সব একসাথেই আছে। তা আমি এখানে দুইটা ভাগ করে নিচ্ছি, একটা ছোটো পাতিল, এটা শুধু কষাবো আর কি। যেরকম করে ম্যারিনেট করে নিচ্ছি সেরকমই। আমি তো এখানে তেল দিই নাই, শুধু এটার মধ্যে তেল দিব, আর ওইটাতে তো রান্নার সময় দিবই। তো এখানে আমি তেল দিয়ে দিব, এটা শুধু কষাই রাখবো এরকম করেই, হালকা একটু সিদ্ধ করে রাখবো যেন পরে আবার যে কোনো সময় খাইতে পারি। আমি তেল দিয়ে এটা আবার কিছুক্ষণের জন্য রেখে দিব। আর একটা মশলার বাটিতে মশলাটা শেষ হয়ে গেছিলো, আদা রসুন পেস্ট, তো এটা দিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম, যেহেতু হাতটা তো ধুয়ে দিতাম, তো আমি ওই মশলার বাটিটাতেই দিয়ে দিলাম। আদা রসুনটা শেষ হয়ে গেছিলো। আর যে বাকি ম্যারিনেট করা মাংসটা আছে, তো সেটার জন্য আমি পেঁয়াজ বসাই দিলাম পাতিলে। পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নিব। তো পেঁয়াজটা একটু হালকা বাদামি কালার করবো, তেমন একটু লাল লাল করব না। তারপরে আমি দিয়ে দিব মাংসগুলা, যেটা ম্যারিনেট করা সেটাই দিব। আমি সবগুলা মাংস দিয়ে ঢাকনা দিয়ে দিব। তেল কিন্তু কমই লাগছে, আর কোরবানির মাংসতে আমি দেখছি আসলে কম তেলই হয়, কারণ অনেকগুলো মাংস তেল কিন্তু অনেক কম লাগছে। নর্মালি আমরা যেমন কেজি 2 কেজি মাংস রান্না করলেও এতটুকু তেলই দিতাম, তাও কোরবানি মাংসতে আমার হিসেবে যে মনে হয় আর কি যে অনেকটা কম তেল লাগে, আর কোরবানি মাংসের স্বাদই আলাদা। তো সেজন্য আসলে বড় পাতিলে বসিয়ে দিলাম, যেটা হোক। তো আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। তো দেখি আমার রান্নার কি অবস্থা। রান্নাটা প্রায় হয়ে আসছে। তো এই রান্না হইতে হইতে অনেক কাজ হয়েছে। তো এরকম এই ঈদের দিনটা হয়তো সবারই অনেক ব্যস্ত, কারণ সকাল থেকে অনেক ব্যস্ততা শুরু হয়। আর সারাদিনই যে কুরবানির পরে তো অনেকটা সময় থাকে, যে সময়টা শুধু কাজ কাজ আর কাজই, আর বাড়ি বাড়ি কাজ, আর অনেক মাজা ঘষা থাকে। তো আলহামদুলিল্লাহ এবার অনেক ভালো করে বুড়িটাও পরিষ্কার করতে পারছি, কারণ গত বছর এক খালা আসছিল ফ্রিজে মাংস রাখতে, আইসা দেখে যে আমি বুড়ি পরিষ্কার করতেছি, আমার কষ্ট হচ্ছে, তখন খালাও বসেছিল। তো এবার ভয় পাচ্ছিলাম যে আসলে এবার একা একা করতে হবে, কিন্তু না, আলহামদুলিল্লাহ এবার বুড়িটা অনেক ভালো ভালো তাড়াতাড়ি করে নিছি। তো ওই চুলায় আমি মাংসটা আর এই চুলায় নেহারিটা বসাই রাখছি। তো এটা আস্তে আস্তে হচ্ছে। তো এই যে আমার রান্নাঘরের দেখো কাজকর্মের অবস্থা, এটা হচ্ছে চর্বিটা আমি ধুয়ে নিচ্ছি। আর এই যে ভুঁড়িগুলা পরিষ্কার করে নিচ্ছি, এখন আমি ধুবো আর কি। ধুয়ে একটু হলুদ দিয়ে জাল দিয়ে দিব। আর যেটা কষাবো বলছিলাম, যে এই পাতিলেরটা আমি একটু হালকা একটু কষায় নিছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সবাই ভালো কাটুক এই ঈদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আবারও ঈদ মোবারক।